নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি এর আগেও মিনি ব্লগ দিয়েছি, বাট নিজের ভয়েস দিয়ে ভিডিও করতে খুব একটা পারিনি। হ্যাঁ, তবে এবার থেকে চেষ্টা করব দেওয়ার। কেন জানি না, খুব আড়ষ্টতা ফিল হয়, তবে এবার থেকে চেষ্টা করব। এটা গতকালকের আমার একটা মিনি ব্লগ করার চেষ্টা করেছি। কিছুই না, নিজের সকালের যা রুটিন, উঠে ঘরের রান্নাঘরের কাজ করা, আহিকে দেখা, সমস্ত কিছু। আর তোমাদের দাদার টিফিন রেডি করে দেওয়া, ওকে কাজে বেরোবে, ও সকালবেলা লাঞ্চ করে চলে যায়। লাঞ্চ রেডি করছিলাম, লাঞ্চ দেওয়ার জন্য উচ্ছে আলু সেদ্ধ করেছিলাম, সেটাই মাখছিলাম আর কি। উচ্ছে আলু সেদ্ধ তোমরা কে কে পছন্দ করো জানিও। আমার তো খুব ভালো লাগে খেতে। এই সময় খাওয়াও উচিত সকলের, কারণ পক্সামের সময় তো সকলেরই খাওয়া উচিত, খুব হেলদি। তো এবার তোমার দাদাকে আর কি খেতে দেবো, তার জন্য লাঞ্চটা রেডি করছিলাম। আর আমি সকাল থেকে চা খেতে পারিনি, এবার নিজের জন্য একটু চা তৈরি করে নিচ্ছি, নিজের ব্রেকফাস্টটাও সেরে নেবো। কিছুই না, জাস্ট এমনি নর্মাল পাউরুটি সেঁকে নিয়েছি আর চা। ভীষণ ভালো লাগে আমার এই কম্বিনেশনটা। তারপরে একটু বাদে আহির জন্য ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কুমড়ো দিয়ে। কুমড়ো আর ডাল সেদ্ধ একসাথে বসিয়ে দিয়েছিলাম। তারপরে নিজের ঘর গুছাচ্ছিলাম, যে আহি সমস্ত খেলনা সব এদিক ওদিকে ছড়িয়ে ফেলে রেখেছিল, ওগুলোকে সব গুছিয়ে বিছানা টিছানা গুছিয়ে টুছিয়ে নিয়ে দেন আমি স্নানে চলে গিয়েছিলাম। দেন তারপরে দুধ আসলো, দুধটাকে ঠিক করে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। দেন স্নান টান কমপ্লিট করে নিয়ে এই যে শুরু হয়ে গেল দুষ্টুমি, দুষ্টু বাচ্চার দুষ্টু বুদ্ধি। হ্যাঁ, খালি সারাদিন দুষ্টুমি চলতে থাকে ওর। কত কথা, কত বক বক, কী আর বলবো তোমাদের। হ্যাঁ, সারাদিন ওর মানে ডান পিঠে গিরি দেখতে দেখতেই আমার দিন চলে যায়। তবে এগুলো না দেখলেও আমার একটু ভালো লাগে না। হ্যাঁ, ওকে নিয়েই তো জীবন। এখন যত বড় হচ্ছে, নতুন নতুন জিনিস শিখছে, নতুন নতুন জিনিস বলছে। আর এটাও বলছিল, দেখো ধা দিন ধিন্দা করছে। আমার বোন অ্যাকচুয়ালি নাচ শেখে, তো ও নাচের টিচার অ্যাকচুয়ালি। তো মিমির কাছ থেকে দেখেছে ধা দিন ধিন্দা, ওই দেখে দেখে ও বলছে ধা দিন ধিন্দা। এত দুষ্টু না, কি বলবো। যাই হোক, দেন তারপরে আমরা একটু বিকালবেলায় চলে গিয়েছিলাম একটু হাঁটতে। প্রতিদিনই একটু হাঁটতে বেরোই, ঘুরতে বেরোই আহিকে নিয়ে, কারণ বাচ্চা মানুষ তো, আমার নিজেরও ভালো লাগে না, আমার নিজেরও একটু হাঁটা হয়, ওকেও একটু ঘুরিয়ে আনা হয়। মোটামুটি প্রতিদিনই বলতে গেলে বেরোই। তারপরে রাত্রেবেলায় ওর পাপার সঙ্গে একটু বাইরে ঘুরে এসেছিলো, বেলুন কিনে নিয়ে এসেছি। এখানে একটা কীর্তন হচ্ছে, তো ওখানে ছোটো মেলা টাইপের বসেছে, ওখান থেকে বেলুন কিনে এনেছে। আর ওর নিজের ব্রাশ, ওর পাপা ওকে কিনে দিয়েছে, সেই ব্রাশটা দেখাবে এখন তোমাদের।